মাঠে ব্যাডমিন্টন খেলার সময় বিস্ফোরণ, গুরুতর জখম এক নাবালক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন বিস্ফোরণ স্থলের ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ গিয়ে পৌঁছেছে, বম্ব স্কোয়াড পৌঁছেছে এবং হাওড়ার ব্যাটরায় মাঠে ব্যাডমিন্টন খেলার সময় বিস্ফোরণ হয়, যেখানে গুরুতর জখম হয় নাবালক। তার মানে মাঠের মধ্যেই কোনো বিস্ফোরক পড়েছিল, যে বিস্ফোরক থেকেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই নাবালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং তারপরে একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ছবি আমরা যেরকম দেখছি, সেরকম একের পর এক বিস্ফোরণের ছবিও আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে, চলে যাবো সরাসরি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, কোথায় ছিল এই বিস্ফোরক, কিভাবে বা হলো বিস্ফোরণ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভোলানাথ বৈরাগী লেন সেই জায়গায় এখানে বিস্ফোরণ ঘটেছে। এখনো পর্যন্ত ব্যারিকেড করে রাখা রয়েছে পুলিশের তরফ থেকে, পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং স্থানীয় মানুষজনেরাও রয়েছেন। আমি একটু স্থানীয় মানুষজনদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে দাদা কিভাবে ঘটনাটা ঘটলো। দাদা, আপনারা তো কিভাবে ঘটনাটা ঘটলো, কি ঘটনা ঘটেছিল? ঘটনা কি ঘটেছে কেউ দেখতে পায়নি। তিনটে বাচ্চা ছেলে খেলছিল, খেলতে খেলতে কোনো পটকা কি বাজি কি বোম কেউ বলতে পারবে না, তদন্ত সাপেক্ষ। এখন ফেটে তার আঙুলে এবং চোখে চোট লেগেছে, সেটা এখন দেখা হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, আপনারা কি মনে করছেন? এখন তদন্ত সাপেক্ষ, এখন কিভাবে বলবো এটা কি বলছে। আচ্ছা আচ্ছা, একেবারে তুমি বুঝতেই পারছো, পুলিশের উচ্চ পদস্থ কর্তারা তারা এসেছেন, তারা গোটা বিষয়টা তদারকি করছেন যে কিভাবে ঘটনাটা ঘটলো, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি বাচ্চা ছেলে, তিনি ব্যাডমিন্টন খেলছিলেন, তার হাতে চোট পায় এবং গোটা বিষয়টাকে তদারকি করছে পুলিশের আধিকারিকরা। এবং একদিকে যেরকম আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো যে এলাকাটা তুমি দেখাচ্ছ, ওখানেই তাহলে বিস্ফোরক পড়েছিল, তাই তো? একেবারে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসে উপস্থিত হয়েছেন এবং গোটা বিষয়টা তদারকি করছেন যে কিভাবে ঘটনাটি ঘটলো এবং ঘটনাটা কিভাবে ঘটলো, কোথা থেকে খেলছিল। এবং একদিকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এইখানে রক্তাক্ত অবস্থায় পড়তে গেছে এই তার বাড়ি এবং বাড়ির সামনে দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত ব্যাডমিন্টনে যে রক্তর ছাপ রয়েছে এবং গোটা বিষয়টা তদারকি করছে, গোটা তদারকি করছে। এটাই হচ্ছে সেই বাচ্চাটির বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে প্রথমে তো নিয়ে আসা হয় এবং এইখান থেকে তাদেরকে ওই দিকে যে বাড়ি, সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি একটু চেষ্টা করব যে আশেপাশে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কাকু, কি ঘটনাটা ঘটলো? আমি কিছু ছিলাম না, শুনলেন? আমি ছিলাম না, কিছু বলতে পারবো না, কারণ আমি জাস্ট এই মাত্র এলাম, শুনলাম বাচ্চাগুলো খেলছিল, একটা বড় দুম করে আওয়াজ হয়েছে, ব্যাস এই শুনেছি। আর এর বেশি কিছু জানি না, আমি কিছু দেখো, একেবারে জানা যাচ্ছে যে এর বেশি কিছু সাধারণ মানুষ বলতে পারছে না। আমি স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে এবং সবাই আতঙ্কিত এলাকার মানুষজনেরা, আমি একটু স্থানীয় মানুষজনেরা কথা বলবো। কি ঘটনা ঘটলো, কি ঘটনা ঘটেছে, তোমরা কি শুনলে? আমি এসে খালি শুনলাম যে এরকম ব্যাপার, বম ফেটেছে, ওর হাতটা এই আঙুলটা নাকি উড়ে গেছে। সেটা কি আমার ফ্ল্যাটে খুব পরিষ্কার প্রসেনজিৎ, তুমি ঘুরিয়ে দেখালে যখন বুঝতে পারছি পাড়ার মধ্যে ছোট একটা মাঠ মতন, তার মধ্যেই খেলা করছিল বাচ্চারা, বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ কেউ বা কারা সেখানে বিস্ফোরণ ফেলে গিয়েছিল অথবা লুকিয়ে রেখেছিল। অসাবধানতাবশত নাবালকেরা যখন সেখানে খেলতে যায়, এই বিস্ফোরণটা ঘটে। সুতরাং কেউ বা কারা বিস্ফোরণ মজুত করছে, পাড়ায় পাড়ায় বিস্ফোরক মজুত হচ্ছে। ভয়ঙ্কর একটা বিষয়, যে কোনো দিন যে কোনো পাড়ায় যে কোনো নাবালক, যে কোনো শিশু এই রকম পরিস্থিতির শিকার হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।